নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু বাৎসরিক রাশিফলটা প্রোভাইড করছি ইউটিউবের যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য। নতুন বছর পড়েছে, আমি নিজে কেমন থাকবো, আমার ফ্যামিলি কেমন থাকবে, আমার বাচ্চা কেমন থাকবে, আমার চাকরির জায়গায় উন্নতি হবে কিনা, চাকরি থাকবে কিনা, পদপ্রাপ্তি হবে কিনা, স্ত্রীর স্বাস্থ্য কেমন থাকবে, বাচ্চা কাচ্চার স্বাস্থ্য কেমন থাকবে, তাদের বিয়ে হবে কিনা, বিয়ে হলে সন্তান আসবে কিনা, কোনো বিপদ আপদ আছে কিনা ইত্যাদি প্রশ্নের শেষ নেই। নানা রকম চিন্তাভাবনা আসে। একমাত্র জ্যোতিষ মানে অ্যাস্ট্রোলজি পারে কিন্তু একটা আন্দাজ দেওয়ার জন্য যে কি হতে চলেছে, কি বা হতে পারে। আসুন আমরা দেখে নিই এবছরে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে কার কেমন যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এই বছরটা কিন্তু ধনু রাশির মোটামুটি ওভারঅল এক প্রকার ভালোই বলা যায়। তবে আপনি স্বাধীন চেতা, আপনি নিজে যেটা ভাবেন সেটা করতে ভালোবাসেন, আপনি ঠকাও না, কাউকে ঠকতে চাও না, এবং একরোখা মানসিকতা মানে প্রতিবাদী মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রেও আছে। কেননা কিন্তু আপনি যেটা চিন্তা ভাবনা করেন সেটাকে আপনি আদর্শ মনে করেন এবং সে আইডিওলজি থেকে কিন্তু আপনি চট করে বেরোতে চান না। যদি আপনি একটু বুদ্ধি বিবেচনা করে চলেন, একটু অ্যাডজাস্ট করে চলেন, তাহলে কিন্তু আপনি এবছর সাংসারিক জীবনে যথেষ্ট সুখী হতে চলেছেন। এবছরটা কিন্তু পারিবারিক জীবনে কিছু ট্রাবল থাকছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনার কর্মজীবনে কিছু সাকসেস আসছে, এটা খেয়াল রাখতে হবে। আপনি কিন্তু নিজের আদর্শ থেকে বিচ্যুত হন না, আমি আগেই বলেছি। সেই জন্য আপনি নিজের কর্মস্থলে কিন্তু এবছরটা যদি নিজের মন লাগিয়ে নিজের বুদ্ধি বিবেচনাটা যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের জন্য উপরওয়ালা থেকে বা উপরোক্ত কর্তৃপক্ষ থেকে কিন্তু আপনি একটা ভালো খবর পেতে চলেছেন বা তাদের আস্থা ভরেন হতে চলেছেন। সেই জন্য কাজের জায়গায় যথেষ্ট সাফল্য, সাকসেস আসছে, উন্নতি আসছে, এবং তার জন্য কিন্তু আপনার প্রমোশন, পদোন্নতি যেটা আর কি, সেটা কিন্তু সমস্যা মানে আটকে যাওয়ার কোনো সমস্যা নেই, ঠিকমতো জায়গাতেই যাবে। এবং যার জন্য কিন্তু এই বছরটা আপনার অর্থভাগ্য যথেষ্টই ভালো, এবং এবছরটা কিন্তু আপনার যথেষ্ট সেভিংস সঞ্চয় হবে। যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু এবছরটা খারাপ যাওয়ার কথা নয়, তাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং উন্নতিযোগ প্রবল। যারা চিকিৎসা, খাবারের ব্যবসা বা পুরনো কোনো জিনিসের সঙ্গে যুক্ত, বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে। তবে এই বছরটা একটু খেয়াল রাখতে হবে, কেন স্পষ্ট বক্তা হওয়ার জন্য আপনি তো সেটা ঠিক মনে করেন সেটাই বলেন, সেই জন্য কিন্তু আপনার কিছু পরিবেশ প্রতিকূল কিন্তু এমন একটা ব্যাপার তৈরি হতে পারে। এটা একটু খেয়াল করে চললে ওভারঅল কিন্তু ভালো আপনার জন্য। এবছরে কিন্তু আপনার বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো। আপনি বন্ধুদের সঙ্গে যদি চলাফেরা করেন, সঠিক বন্ধু আপনি আছে, এবং তার সেক্ষেত্রে কিন্তু আপনি বন্ধু দ্বারা কিন্তু উপকৃত হবেন। সাংসারিক জীবন মোটামুটি এক প্রকার ভালো, তবে মাঝে মধ্যে কিছু খুঁটিনাটি তুচ্ছ কারণে কিন্তু একটু বিবাদ হতে পারে, তবে সেটা বড় আকার ধারণ করবে না। এবছর কিন্তু নতুন করে কোনো রিলেশনশিপে না যাওয়ানি ভালো, কারণ প্রেম প্রীতির জায়গাটা কিন্তু এবছর একটু গণ্ডগোল আছে, একটু গোলমাল আকার ধারণ করতে পারে। তবে পরিচিত যেমন বন্ধু আপনার সাহায্য করতে পারে, তেমনি একটু খেয়াল রাখতে হবে আপনার উত্তপ্ত ব্যবহার বা উত্তপ্ত মানে বাক্যের জন্য কিন্তু আপনি কিন্তু এই বছরে কিছু শত্রু তৈরি করতে চলেছেন, এবং তার মধ্যে যদি কেউ এলাকাতে বা আপনার পরিচিত জায়গাতে বেশ প্রভাবশালী কিন্তু হতে পারে। সুতরাং এই বছরটা কিন্তু খুব বুদ্ধি করে চলতে হবে আপনাকে। আপনার বাড়িতে সিনিয়র প্রবীণ মানুষ যারা আছে, এবছর তাদের স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই, তাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। সন্তান নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু দেখা যাচ্ছে না। পড়াশোনার ক্ষেত্রে প্রথম দিকে একটু অন্যমনস্কতা থাকবে, কিন্তু সেই অন্যমনস্কতা ছাত্রছাত্রীদের বর্জন করতে হবে। এই রাশি জাতক-জাতিকা যারা আছেন, মাঝে মাঝে পর থেকে কিন্তু তাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো এবং উন্নতি আছে। লিভার, পেট নিয়ে প্রবলেম কিন্তু এবছরটা একটু ব্রেক দিতে পারে, এবং স্বাস্থ্যের সমস্যা যদি এসব জায়গায় থাকে একটু খেয়াল রাখবেন। ওষুধ খেলে নিয়মিত কিন্তু ওষুধটা গ্রহণ করবেন। যাদের নাকি লিভারের সমস্যা, যেমন লিভারের খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাস বা বাতের সমস্যা, এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সতর্কভাবে থাকলে ভালো থাকবেন। হাঁপানির সমস্যা আসতে পারে, কোমর, হাঁটুনি যারা বিব্রত বোধ করছেন বা এইসব জায়গায় কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। এই জায়গাগুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু স্বাস্থ্য ওভারঅল এক প্রকার ভালোই থাকবেন। সারা বছর কিন্তু বাধার ভেতর দিয়ে অগ্রগতি, এটা কিন্তু পরিষ্কার। স্বাস্থ্যের ব্যাপারটা জোর দেওয়া হচ্ছে এই কারণে, এবছরে কিন্তু আপনি ঠিকমতো নিজের প্রতি কেয়ারফুল না হতে পারেন। ঠিক আছে ও এমনি ঠিক হয়ে যাবে, সেটা যদি হয় তাহলে কিন্তু একটা বড় বিপদে আপনি পড়বেন। কাজের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, কারণ কাজ করেও কিন্তু বছরের মাঝামাঝি সময় একটা এমন অবস্থা হতে পারে যে আপনি বদনামের ভাগী হচ্ছেন। কেন আমি আগে বলেছি কাজের জায়গায় আপনার ভালো প্রশংসিত হবেন, কিন্তু কখনো কখনো কিন্তু বছর মাঝামাঝি তার পরবর্তী সময় কিন্তু এরকম কিছু প্রবলেম তৈরি হতে পারে। সেই বদনামটা যাতে না হন তাহলে ঠিক থাকতে হবে। প্লাস নিজের ইগো পরিত্যাগ করতে হবে। যদি আপনি ইগো পরিত্যাগ না করেন তাহলে কিন্তু আপনি বেশ কিছু শত্রু তৈরি করে ফেলবেন। তবে সেই শত্রু তৈরি হলেও দেখা যাবে সেটা তারা কিন্তু আগামী দিনে পরবর্তীকালে তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে, মানে তারা বুঝতে পারবে তারা অন্যায় বা ভুল করছিল। জমি, বাড়ি, ফ্ল্যাট, জায়গা জমি, পার্কিং, এই ধরনের মানে বা এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটা যথেষ্ট উন্নতিযোগ।
আর এইসব ব্যবসার সঙ্গে যদি কোনো বিগত দিনে আইনি জটিলতা থাকে তাহলে কিন্তু এবছর তার যে সিদ্ধান্ত সেটা কিন্তু আপনার দিকে আসতে চলেছে। যারা বিচার বিভাগের সঙ্গে যুক্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, যেটা আমি বললাম, বা কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, ধনুরাশি জাতক-জাতিকা যারা আছেন, এই বছরটা কিন্তু তাদের জন্য অতীব সুসময়। তারা কিন্তু যথেষ্ট গেইন করবেন এবং তাদের সাকসেস কিন্তু কেউ আটকাতে পারছে না। যারা ইনকাম ট্যাক্সের সঙ্গে যুক্ত, বিচার বিভাগের সঙ্গে যুক্ত, ম্যানেজমেন্ট কর্মী, বড় ব্যবসায়ী বা ডিপ্লোম্যাটিক জায়গায় যারা আছেন, মানে সরকারি ডিপ্লোম্যাটিক কূটনৈতিক জায়গায় আছেন, আমলা, তাদের কিন্তু এবছরটা যথেষ্ট ভালো। যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, মূলত সেক্ষেত্রে আমি বলবো পলিটিক্স, মানে পলিটিক্যাল অর্গানাইজেশনে যারা যুক্ত, এবছরটা কিন্তু তাদের যথেষ্ট সুফল প্রাপ্তি হতে পারে এবং যথেষ্ট সুনাম হবে। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মোটামুটি একরকম, এবং সেই পড়াশোনা বলেছি প্রথম দিকে যে একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে, কারণ এই পরীক্ষা যদি আপনি বসেন এই বছরটায়, মানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো ফল কিন্তু আপনি আশা নাও করতে পারেন, বা চেষ্টা করলেও যদি হয় তাহলে কিন্তু হবে, গার্ড হিসেবে দিলে কিন্তু একদম হবে না। এবছরে কিন্তু যারা জবলেস আছেন তাদের কিন্তু এবছর চাকরির যোগ আছে, বা যারা চাকরিতে আছেন, কর্মের মধ্যে আছেন, তারা কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন বা উন্নতি হতে পারে, এবং সেই কাজের জন্য তাদের কিন্তু বাড়ি থেকে বাড়ি যেতে হতে পারে, এবং বাইরে গিয়ে তাদের কিন্তু উন্নতির যোগ আছে। সুতরাং হোপলেস হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আর শত্রুর জায়গাটা আমি বলেছি, তারা পরাভূত হবে, তারা কিন্তু বিপদ তৈরি করতে পারে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ এই যে শত্রু তৈরি হবে, তারা কিন্তু আপনার নিজস্ব চেনা জানা সার্কেল থেকে আসবে, এবং তারা কিন্তু এমন একটা অবস্থা তৈরি করতে পারে, তারা কিন্তু মাঝখানে একটা নাম, এই জায়গায় দুর্নাম, অপযশ তৈরি করে বেরিয়ে যেতে পারেন, কিন্তু আলটিমেট জয় কিন্তু আপনারই হবে। যারা অবিবাহিত, এবছর কিন্তু তাদের বিয়ের যোগটা কিন্তু যথেষ্ট আছে, সেটা ঠিকই আছে, আর বা সন্তান প্রাপ্তিও কিন্তু হতে পারে। এবছর কিন্তু আপনার মনে হতে পারে বাড়ি থেকে কাছে বা দূরে কোথাও একটু ঘুরে আসি, সেই কিন্তু ভ্রমণের যোগটা কিন্তু যথেষ্টই আছে। তবে এবছর কিন্তু পাশাপাশি এটাও আছে, অত্যধিক টেনশন বা উত্তেজনা থেকে কিন্তু একটা হতাশা ভাব আসতে পারে বা শরীর খারাপ হতে পারে। এটা করা যাবে না, যেটা সবকিছুই রেমেডি। দৈব আরাধনা করুন, ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখুন, পুজো করুন, পাঠ করুন, প্রার্থনা করুন, যাই হোক কিছু করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সমস্যাগুলো আমি বললাম ওভারঅল, তাতে কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। সুতরাং নিজের যে জায়গাটা, কাজের জায়গাটা, সেখানে আপনি ঠিকমতো করে যদি কাজ করেন, কাজে মন দেন, তাহলে কিন্তু আপনার উন্নতি যথেষ্ট সম্ভব, এবং আয় বৃদ্ধিও আছে, এবং তার থেকে কিন্তু এই বছর আপনার সেভিংসটাও আছে। এই ছিল বন্ধুরা মোটামুটি ধনু রাশি বা লগ্নের কেমন যেতে পারে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।